দেখুন, নখ তো আপনারা প্রত্যেকেই কাটেন। তবে জানেন কি নখ কাটার সঠিক নিয়ম? কবে নখ কাটবেন? কবে নখ কাটলে কি সমস্যা হতে পারে? জেনে নিন। দেখুন, ১ম এ বলি নখ কাটার পর নখ যেখানে সেখানে ফেলবেন না। এমন জায়গায় নখ ফেলবেন যেন কারো হাতে না আসে। দ্বিতীয়ত, বৃহস্পতিবার ভুল করেও নখ কাটবেন না। বৃহস্পতিবারকে গুরুবার বলা হয়। বৃহস্পতি অত্যন্ত বিশেষ শুভ একটা বার। এই বারে কখনোই ভুল করেও নখ কাটবেন না। গুরুর স্থান অর্থাৎ বৃহস্পতির যে স্থান আমাদের জন্মছকে, আমাদের ভাগ্যের ক্ষেত্রে সেটা অশুভ হয়ে যায়। যার কারণে আমাদের শিক্ষায় বাধা আসে, যারা শিক্ষার্থী রয়েছে, যারা রোজগারি মানুষ রয়েছে, তাদের রোজগারে সমস্যা হতে দেখা যায়। শনিবার দিন নখ কাটলে সাধারণত আয়ুটা ক্ষয় হয়ে থাকে এবং অনেক সময় দেখা যায় অনেক অধিক পরিশ্রম করার ফলেও কিন্তু আপনি দেখবেন যে আপনার যতটা প্রাপ্য সেটা আপনি পাবেন না। মঙ্গলবার নখ কাটলে সম্পত্তি নিয়ে আত্মীয় পরিজনদের মধ্যে সমস্যা দেখা যায়। এছাড়া জমি জমা সংক্রান্ত সমস্যা ভীষণভাবে হয়ে থাকে। আপনি একটা জমি কিনেছেন, বাড়ি করতে পারছেন না, মঙ্গলবার দিন নখ কাটবেন না। এতে আরো বাধাবিঘ্ন তৈরি হয়ে যায় নতুন করে। তাই মঙ্গল, বৃহস্পতি এবং শনিবার ভুল করেও নখ কাটবেন না। রবি, সোম, বুধ এবং শুক্রবারে নখ কাটা যেতে পারে। তবে নিজের জন্মবারটি অবশ্যই বাদ রাখবেন। আপনার জন্ম সোমবারে আছে তো সোমবার বাদ দিন, বুধবারে আছে তো বুধবার বাদ দিন, এভাবে বাদ রাখবেন। এছাড়া বলে রাখি পূর্ণিমা, অমাবস্যা এবং একাদশী তিথিতে, এই ৩ টে তিথিতে কখনোই ভুল করেও নখ কাটবেন না। কারণ এই ছোট, ছোট পালন আপনার জীবনে কিন্তু পরিবর্তন আনতে সাহায্য করবে। তাই এই ছোট এবং সহজ পন্থাগুলি আপনারা আপনাদের জীবনে লাগু করুন, মেনে চলুন। অনেক সমস্যা থেকে আপনি বাঁচতে পারবেন। জীবনে চলার পথে যে ছোট, ছোট বাধা আসে তাও দূর হয়ে যেতে দেখতে পাবেন।